হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কীভাবে আমরা খুব সহজেই পিডিএফ ফাইল এডিট করতে পারি। সাধারণত আমাদের বিভিন্ন প্রয়োজনে পিডিএফ ফাইল এডিট করার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা সেটি চেঞ্জ করতে পারি না, কারণ এখানে যে পদ্ধতি আছে সেখানে এডিট করার কোনো অপশন থাকে না। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক পয়েন্টে আমরা চেষ্টা করলাম, বাট সেখান থেকে আমরা এডিট করতে পারি না। বাট খুব সহজে অনলাইনের মাধ্যমে আমরা এডিট করতে পারি। এর জন্য আমাদের গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে sajeda.pdf। দেন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। দেন আমরা আবার এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন পিডিএফ এডিট, পিডিএফ টু ওয়ার্ড এবং মার্জ পিডিএফ অ্যান্ড জেপিজি টু পিডিএফ অনলাইন ফাইল অ্যান্ড সিগনেচার পিডিএফ। আমরা এখানে প্রবেশ করব। দেন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে এডিট পিডিএফ অ্যান্ড ডকুমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ এডিটর, এখানে অনেকগুলো অপশন আছে। মার্জ, দেন মার্জ, এখানে পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ অ্যান্ড ডিলিট পেজ। আমরা যদি নিচের দিকে যাই সেক্ষেত্রে আরও অনেকগুলো অপশন দেখতে পাবো। তো এখানে যে প্রোটেক্ট, অনেক সময় আমাদের পিডিএফ ফাইল প্রোটেক্ট দেওয়া থাকে, পাসওয়ার্ড দেওয়া থাকে, এখানে এই আনলকের মাধ্যমে ওপেন করে আপনি সেটি ইউজ করতে পারবেন। দেন এখানে পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু জিপিজি, পিডিএফ টু পিপিটি, পিডিএফ টু টেক্স। পিডিএফের যত ধরনের বিষয় থাকে সবগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো যে পিডিএফ এডিট, যেহেতু আমাদের প্রয়োজন হয় অনেক সময় পিডিএফ এডিট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করার পরে আপলোড পিডিএফ ফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা যে ফাইলটি এডিট করতে যাচ্ছি এখানে পিডিএফ এডিটের ঘরে দেন আপলোড করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে কোনো জায়গাতে আমি লেখা জাস্ট ক্লিক করলে, সেই লেখার উপরে ক্লিক করলে সেখানে আমি কার্সর যাবে এবং সেখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। মোট কথা, আপনার যে ফাইলটি এখন আছে সেটি ওয়ার্ডের মতো, যেখানে ক্লিক করবেন সেখানে আপনি যে কোনো ওয়ার্ডই আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে সাপোজ আমি এখানে ডেটের এখানে চেঞ্জ করছি, দেখতে পাচ্ছেন খুব ইজি ওয়েতে আমি চেঞ্জ করতে পারছি, কিন্তু স্বাভাবিকভাবে এটি করা অত্যধিক কঠিন ব্যাপার। এখন নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেখা আছে, সেই লেখার উপরে ক্লিক করলে কার্সর যেখানে থাকবে সেখানে আমি ইচ্ছা করলেই এডিট করতে পারি। সাপোজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইন স্কেচে এখানে অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে, বা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে আমাদের বিভিন্ন পয়েন্টে পরিবর্তন প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা খুব সহজেই সেই পয়েন্টগুলো আমরা পরিবর্তন করে এডিট করে আমরা আমাদের কাজ করতে পারি। এখানে দেখতেছেন অনেকগুলো অপশন আছে। এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন, এখানে আপনি ওয়াটারমার্ক দিতে পারবেন। এভাবে আমরা সাপোজ আমরা একটি দেখতে পাচ্ছেন যে একটা সার্কেল নেব, আমাদের অনেক সময় সার্কেল প্রয়োজন হয় শেপের, তো সেক্ষেত্রে এখান থেকে সার্কেল নিয়েও আমরা কাজ করতে পারি। অনেক সময় আরও প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি সার্কেল নিলাম। দেন আমরা এখানে নিচের দিকে আসব। নিচের দিকে যে পেজগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি পেজই আপনি যে কোনো পয়েন্টেই আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এখানে যে ইমেজ আছে ইমেজও আপনি চেঞ্জ করতে পারেন। দেন ইয়োর ডকুমেন্ট ইজ রেডি, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। মোট কথা, আপনি এডিট করেছেন সেটি ডাউনলোড হয়ে যাবে। এভাবে খুব সহজেই যে কোনো ফাইল আমরা এডিট করতে পারি। আরেকটি বড় বিষয় হলো যে অনেক সময় আমাদের পেজের মধ্যে ওয়াটারমার্ক দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা কীভাবে ওয়াটারমার্ক দেবো? দেন আপলোড ফাইল, দেন আমরা যে ফাইলটি করব ওয়াটারমার্ক দেব, এটা আসবে। দেন আমরা উপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি যা লিখে দিই সেটাই হবে। সাপোজ এখানে লিখব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন এখানে আমি ইচ্ছা করলে কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে ফন্ট আছে, ফন্ট আমি ইচ্ছা করলে কমিয়ে দিতে পারি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা খুব সহজেই ওয়াটারমার্কও দিয়ে দিতে পারি, যে কোনো স্থানে আপনি মুভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটি আছে, লেখাটি আমরা কালার ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি, যে কোনো কালার দিতে পারি। মোট কথা, এই ওয়েবসাইটটি
অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আপনার পিডিএফের যত ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্রয়োজনীয় কাজ আছে সবগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে ইয়োর ডকুমেন্ট ইজ রেডি, ডাউনলোড দেওয়ার সাথে সাথে আপনার সেই কাঙ্ক্ষিত কারেকশন পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ভিউ দেখতে পাচ্ছি যে এখানে পিডিএফে ওয়াটারমার্ক হয়ে গিয়েছে। আশা করি এই বিষয়টি আপনাদের কাজে লাগবে এবং আপনারা এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ এখানে দেখতে পাচ্ছেন যে প্রোটেক্ট, আপনি ইচ্ছা করলে যে কোনো পিডিএফকে আপনি প্রোটেক্ট করে রাখতে পারেন অথবা কোনো প্রোটেক্ট ফাইলকে আপনি আনপ্রোটেক্ট করতে পারেন। এখানে HTML টু PDF করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রয়োজনীয়। আশা করি এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।